স্বাধীনতার ৭৮ বছর পর ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলোতে কোনো ধরনের বাধাবিহীন বিদ্যুৎ আলো প্রতিটি ঘরে পৌঁছাতে চলেছে আর কিছুদিনের মধ্যে, যার দাবি ছিল পাহাড়ি জনপদে বসবাসকারী জনজাতি মানুষজনদের। বর্তমানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের কল্যাণে মুঙ্গিয়াকামিতে বৈদ্যুতিক সার্ভিস স্টেশন হতে চলেছে। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি আরডি ব্লকের অধীনে ১৪টি এডিসি ভিলেজ রয়েছে। তার মধ্যে উত্তর মহারানী, দক্ষিণ মহারানী সহ ১৮ পাহাড়ের বিস্তীর্ণ জনজাতি প্রত্যন্ত এলাকা রয়েছে। উক্ত এলাকার জনজাতি শ্রেণীর মানুষদের দাবি ছিল বাধাহীন বিদ্যুৎ ব্যবস্থা, যাতে করে তাদের অস্বাভাবিক জীবন কাটে স্বাভাবিকভাবে। বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা রাতের বেলায় বৈদ্যুতিক আলোতে পড়াশোনা করতে পারে। বর্তমানে তেলিয়ামুড়া থেকে বিদ্যুৎ পরিষেবা দিয়ে আসছে মুঙ্গিয়াকামি ব্লকের বিভিন্ন ভিলেজ এলাকায়। বর্ষা কিংবা ঝড় তুফানে বৈদ্যুতিক তারের উপর গাছগাছালি ভেঙে পড়াতে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে থাকতো ব্লকের বিভিন্ন এলাকায়। আর তার ফলে ওই সকল এলাকাগুলিতে দেখা দিত পানীয় জলের সমস্যা, কারণ বৈদ্যুতিক পরিষেবা ছিন্ন থাকার ফলে জলের পাম্প মেশিন চালানো বন্ধ হয়ে যেত। ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার তৎপরতায় এবং বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের প্রচেষ্টায় মুঙ্গিয়াকামিতে বৈদ্যুতিক সার্ভিস স্টেশন নির্মাণের কাজ প্রায় শেষের পথে। বর্তমানে বৈদ্যুতিক তার সম্প্রসারণের কাজ চলছে দ্রুত গতিতে। দাবি অনেক দিনের দাবি ছিল আমার, এখানে মুঙ্গিয়াকামি এই ব্লকের মধ্যে সারা অত্র মুঙ্গিয়াকামির মধ্যে আমার দাবি ছিল, ১ নম্বর দাবি ছিল ইলেকট্রিক সাব স্টেশন। অনেক দিন এটা হচ্ছে, হবে, অনেক দিন হয়ে গেছে, এটা ৬০-৮০ বছর হয়ে গেছে এটা সাব স্টেশন হবে বলে। সাব স্টেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, একটু আর এখন তারগুলি আর খুঁটিগুলি টানার বাকি ছিল। ১-২ জায়গার মধ্যে প্রবলেম ছিল, এখানে আমি এসেছি শুনে। কারণ এই প্রবলেম যদি থাকে সারা উত্তর এরিয়া, সারা এই মুঙ্গিয়াকামি বলুন, তারপরে উত্তর মহারানী, দক্ষিণ মহারানী, ১৮ মোড়া, ওরা ১৪টা বিসির মধ্যে কভার করবে এই সাব স্টেশনটা। কারণ দীর্ঘদিন আমার এই তেলিয়ামুড়া থেকে ইলেকট্রিকগুলি আসতো, অনেক জঙ্গলের ভিতরে দিয়ে আসতো। কিছু যদি বৃষ্টি বাদল হয়, গাছ পড়তো, ভাঁজ পড়তো, সঠিকভাবে আমরা কারেন্ট পেতাম না। তার জন্য এই যদি সাব স্টেশন চালু হয়, সারা ১৪টা এডিসি ভিলেজের মানুষ উপকৃত হবে, ভালো করে ইলেকট্রিক পাবে, মানুষের সুবিধা হবে, ডেভেলপমেন্ট হবে। ইলেকট্রিক ছাড়া তো কোনো ডেভেলপমেন্টই পাওয়া যায় না। তার জন্যই মেন আমাদের একটাই দাবি ছিল। আমি বারবার অফিসে এই অফিসারদের সঙ্গে কথা বলি। আজকে আমার পাওয়ার গ্রিডের লোক আমার সঙ্গে যোগাযোগ করেছে। ১-২টা জায়গার মধ্যে প্রবলেম ছিল, এই প্রবলেমগুলি সলভ হয়ে গেছে। এখনও প্রবলেম সলভ হবে, এখানে চাম্পলায় সলভ হবে আগামী কিছুদিনের মধ্যে। তারা বলছে যে নভেম্বরের মধ্যে কমপ্লিট করে দেবে। আমি নভেম্বর বলছি না, ডিসেম্বর মধ্যে চালু হলেই আমার নতুন বছরের গিফট হবে, ১৪টা বিসির মানুষের গিফট হবে, আমরা উপকৃত হব, এই জনগণের উপকৃত হবে। তার জন্য আমি পাওয়ার মিনিস্টারকে ধন্যবাদ জানাই এবং সমস্ত পাওয়ার গ্রিড যারা কর্মী দিন রাত ২৪ ঘন্টা খেটে আজকে তারা এই সাকসেসের পথে যাচ্ছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। সমস্ত শ্রমিক তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, দৈনিক প্রহর।